সঞ্চালক নাবিলা সাজিয়া মিস। আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ প্রধান অতিথি জনাব মাসুদ খান, মঞ্চ উপবিষ্ট এই বিরিয়াক স্কুলের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি জনাব এহসান রবিউল আলম স্যার, মঞ্চ উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় একান্ত প্রিয় ভাই কবুল কবির বকুল ভাই, আমার সামনে উপস্থিত সমাগত সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ব্রেইনিয়াক স্কুলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা জানেন আজকে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। পৃথিবীতে একমাত্র জাতি, আমরা একমাত্র জাতি হিসেবে আমরা গর্বিত যে ভাষার জন্য এই জাতি নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিতে পেরেছে এবং পিচ ঢালা পথকে লালে লাল রঞ্জিত করে দিয়েছে। সম্মানিত অতিথি, আমরা জানতে পারি যে একজন কবির ভাষায় তিনি বলেছেন, এই সংগ্রাম মুক্তির আখর লেখা, প্রতি জনপদে জাগে মানুষের ভিড়, পথে নেমে হবে বাঁচার লড়াই শেখা, ঠিকানা যখন জানা আছে মুক্তির। ঠিক সেই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে এদেশের বহুমুখী ভাষাভাষী মানুষের পক্ষ থেকে সেই সালাম বরকত রফিক জব্বাররা তাদের নিজেদের রক্তে লাল লাল রঞ্জিত করে দিয়ে একটি স্বাধীনতার পতাকা পথ পথ করে উড়িয়েছেন এই বাংলাদেশে। আপনারা জানেন যখন 1947 সালের 21 মার্চ তৎকালীন পল্টন ময়দানে সেই পাকিস্তানি স্বৈরশাসক ইয়াহিয়া খান বলেছিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তার পরের দিন 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে তিনি আবার যখন সেই ঘোষণা পুনরুদ্ধার করেছিলেন, তখন এই দেশের বাঙালি আবার বৃত্ত বনিতা প্রত্যেক ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সেই প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাইরা প্রতিবাদ করেছিলেন, যা না উর্দু নয়, একমাত্র বাংলাদেশের ভাষা হবে আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা বাংলা ভাষার জন্য আমরা জীবন দিতে চাই। একজন কবি বলেছিলেন যে নিজ ভাষায় যে প্রাণ নগরে যেজন সেজন। একজন কবি আব্দুল হাকিম বলেছিলেন যে যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাদী, সেজন কাহার জন্ম নির্ণয় নাও জানি। সেখান থেকে আমরা উদ্দীপ্ত হয়েছি এবং কবি রামনীতি গুপ্ত বলেছিলেন যে নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরী কি আশা। আসলে আমরা সেই ভাষার জন্য আমরা জীবন দিতে পেরেছি এবং আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই কানাডা প্রবাসী আমাদের বাংলাদেশি জনাব রফিকুল ইসলাম সাহেবকে, যিনি ওয়ার্ল্ড মাদার্স ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে ইউনেস্কোকে প্রস্তাব করেছিলেন যে যে দেশের ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে সেই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য। এবং ইউনেস্কো, আপনারা খুশি হবেন, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর 157তম অধিবেশনে 30তম দ্বিবার্ষিক সম্মেলনে এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তারা ঘোষণা করেছিলেন। আপনারা জানেন বন্ধুগণ যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন ভাষার জন্য জীবন দিচ্ছিল, তখন সেই স্বৈরশাসক ক্ষমতার লোভে লিপ্ত সেই পাকিস্তানি শাসকরা ইয়াহিয়া খান, খাজা নাজিমুদ্দিন, ভুট্টো, জেনারেল ইয়াহিয়া সবাই মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং বাংলার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত হয়েছিল। সেই আফসোসের লুহাওয়া বয়ে গিয়েছিল। আজকের এই দিনে, আজকে আগুন জোড়া ফাগুনের এই দিনে মানুষ তাদের নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়ে একটি ভাষাকে তারা নিয়ে এসে পেরেছিল। এবং আমার মনে পড়ে যায় যে আজকে সেই এরকম একটি পরিস্থিতি ছিল যে আমরা জেনেছি যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন সংগ্রাম করছো না, অথচ আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ সংগ্রাম করছে আর কেঁদে কেঁদে বলছে যে আমাদেরকে এই জনপদ থেকে বের করে দাও, অথবা আমাদের একটি ভাষার জন্য, আমাদের একটি মুক্তিযুদ্ধের চেতনার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করো। ঠিক সেই অনুপ্রাণে আমাদের সামনে রফিক, সালাম, জব্বার এবং বারকাতরা যেভাবে তাদের জীবনকে বিলীন করে দিয়েছিল। এবং আপনারা জানেন যে 1947 সালে তমুদ্দুল মজলিস নামে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দুল মজলিস হয়েছিল। ভাষা আন্দোলন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। শেষ অবধি 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদেরা সেদিন পাকিস্তানের জেনারেল নুরুল আমিন যখন ছিল বাংলাদেশের গভর্নর, তখন তিনি বাংলাদেশের ভাষাপ্রেমিক মানুষের বুকে ব্যানর এবং বুলেট চাপিয়ে দিয়েছিল, কিন্তু মানুষ মুক্তিকামী মানুষ সেদিন পিছপা হয়নি। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আপনারা জানেন শহীদ ইসলাম হোসেন সিরাজি বলেছিলেন, যে জাতি
নিজস্ব ভাষা আছে, যে জাতির নিজস্ব ঐতিহ্য আছে, সেই জাতিকে কখনো কেউ কোনোদিন পিছপা করতে পারে না, পিছু হটাতে পারে না। এবং সেই সংগ্রামের চেতনা বোধ নিয়ে, সেই সংগ্রামী মনোভাব নিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আবার বৃত্তগণিতা সেদিন চাপিয়ে পড়েছিল এবং ভাষা আমরা ছিনিয়ে আনতে পেরেছিলাম। আজকে আমাদের বাঙালি হিসেবে নয়, আজকে সারা পৃথিবীতে মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে আজকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। যে প্রত্যেকটি জিনিসের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটি ইতিহাস থাকে। সেই ইতিহাস আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে মাতৃভাষার মাতৃভূমি প্রত্যেকটি মানুষের পরম শ্রদ্ধার বস্তু। সেই পরম শ্রদ্ধার বস্তু হিসেবে বাংলার মানুষ সেদিন প্রমাণ করেছিল যে আমরা পারি, আমরা ভাষার জন্য জীবন দিতে পারি, আমরা আমাদের একটি পতাকার জন্য আমরা জীবন দিতে পারি। সেই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে ব্রেনিয়াক স্কুলে আমরা ইংরেজি মাধ্যম স্কুল হয়েও আমরা আমাদের ব্রোশিয়ারে স্পষ্ট করে বলেছি যে বাংলা উইল বি পেনিট্রেটেড এভরিওয়্যার এলস। আমরা বলে দিয়েছি, স্পষ্ট ভাষা আমরা বলে দিয়েছি যে আমাদের প্রত্যেকটি ক্লাসে আমাদের বাচ্চারা অন্তত বাংলা ভাষায় শুদ্ধভাবে লিখতে পারবে, শুদ্ধভাবে বলতে পারবে। আর যদি বলতে পারে তাহলে আমাদের সেই সালাম বরকত রফিক জব্বারদের রক্ত বৃথা চলে যাবে, আমরা বৃথা যেতে দিতে চাই না। আপনারা জানেন যে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, যতদিন বাঙালি তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকবে, ঠিক ততদিন সালাম, জব্বার, রফিক এবং জব্বার আরো নাম না জানা শহীদরা তারা আমাদের জন্য যে জীবন দিয়েছেন তাদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, একান্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে বাংলা ভাষা চর্চা করার জন্য এবং ব্রেনিয়াকের সাথে থাকার জন্য অসংখ্য মোবারকবাদ দিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।